বাজারে চলে আসছি আর বাবার দোকান তো সামনে একটু আগাও 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 এদিকে ভিতর দিয়ে একটা রাস্তা যাবে হ্যাঁ 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 মাঝখানে বাজারে মাঝখান দিয়ে যেটা আর বোন আছে তোমাদের দেখাবো আজকে বোনকে বাস এখানে থামো হ্যাঁ হ্যাঁ এটাই এটাই এটা মারো মতো গাড়িতে আসছে সেজন্য কমলা খেতে হবে না সর্দি লাগবে সর্দি লাগবে ও জোরপাটকি গেছে জোরপাটকি যে সেটা আছে না কি কয় এটা অঞ্চলটা ওইখানে গেছে অঞ্চলে দরকার আছে তো সর্দি কে খায় কত এইটা একটা কালো কালো বেরোইছে না তোমরা দেখো না এই যে এইখানে তো ডাক্তার দেখানোর সঙ্গে সমস্ত কিছু কমপ্লিট এখন বাড়ি যাব আর গাড়িটা ওইদিকে দাঁড়ায় আছে তো চলো আর ওর যদি কাজ হয়ে যায় তাহলে আমার সাথেই যাবে নাহলে ওকে লাইন বাসে যেতে হবে কারণ বাইক নিয়ে আসেনি প্রথমবার ওর মাসির কোলে উঠলো ছোট মাসি তখন থেকে কান্না করতে গেছে চশমাটাই ধর এটাই ওর ফেভারিট চশমা হচ্ছে ওর ফেভারিট তো এদিকে আমি বাড়ি যাবো এখন আর ছেলেকে দেখতে পাচ্ছ না ছেলে বাবার কাছে আছে বাড়ি আর দেখি ওর যদি কাজ হয়ে যায় তাহলে ওকে নিয়ে একবারে উঠবো আর যদি না হয় তাহলে আমি একাই যাবো আর এই হচ্ছে আমার বোন ওকে দুনিয়া ঠান্ডা লাগে আর সত্যি প্রচন্ড সকালবেলা উঠছে অনেক সকালে কটার সময় প্রাইভেট ছিল 9টার দিকে টিউশন ছিল 9টা একেবারে থেকে মানে ঘুম থেকে উঠছি
ছিল টিউশনে? ঢাকালিতেই ছিল। ও তাই তো, মাথা ভাঙা যাস নাই? না, যে মাথা সকাল সকাল মাথা ভাঙা টিউশনই নিইনি। ঘুম থেকে উঠতে হবে শোনো। পারবো না। আমার সবচেয়ে সকালে টিউশনই হলো 8:30 9টার মধ্যে। ওইটাই আমার সবচেয়ে সকালে টিউশন। খাওয়া যাবে না, কারণ এই মামটা খেলে সর্দি লাগবে। শোনা, মাম নিচু, মাম নিচু, তুমি বাবা, তুমি মাম নিচু। তো আমরা বাবার ওইখান থেকে বেরিয়ে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই এখানে অঞ্চলে একটা কাজ করলো, তো মোটামুটি কাজ কমপ্লিট। এই যে এখন ও আসতেছে, এখন যাব। আর আমার ছেলে প্রচন্ড দুষ্টামি করতেছে। পাপা গ্যাস হয়ে গেছে। আসো কেন এই স্কুলটা শুনে না, আমরা যেরকম স্কুলে খাবার খাইতাম না, ওগুলা খাবা। কি খাবার খাইতাম? ঠান্ডা হয়েছে তো কেন? ঘুরে ঘুরে এমন করে থাকবে না, ফিরে আরো ঘুরবে, আরো ঘুরবে। পরে এখন বাজতে চলছে প্রায় সন্ধ্যে 6টার মতো। সেই আসার পরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হলাম, আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম। হওয়ার পরে বাবুকে একটু বাবা রাস্তা নিয়ে গেছিলো, ততক্ষণে আমি ঘরটা একটু মুছলাম, কারণ যখন গেছি এখন কেমন অবস্থা হয়ে গেছে। একটু গোছাইছি, টোচা উঠানটা ঝাড় দিয়ে খাওয়াইলাম, আমি খেলাম, ছেলেকে খাওয়ালাম, খাইয়া দিয়ে দুইজনে মা বেটা, ওর বাবাও ঘুমাচ্ছিল একটুখানি, তো ওর বাবা তারপরে উঠে বিকালবেলা হচ্ছে বাজারে গেল, আর আমরা এই মাত্র উঠলাম। আর বিছানার অবস্থাটা তোমাদের দেখাই একটু। এই দেখো, এই দেখো বিছানার অবস্থা, কি অবস্থা হয়ে আছে, মানে কি বলবো। এই দেখো বিছানার অবস্থা, তার সাথে এই যে এই দিকটার অবস্থা, মানে একদম প্রচন্ড খারাপ অবস্থা হয়ে আছে। তো এখন ছেলে দুধটা আমি ঠান্ডা করতে দেবো, এইদিকে দুধটা ঠান্ডা করতে দিয়ে বিছানাটা গোছাবো, আর বিছানাটা গুছিয়ে তারপরে এই সাইডটা গোছাবো। তো ওর খিদাও পেয়ে গেছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চাটা বানাবো পরে, একটু পরে। আগে বিছানাটা গোছাই আর দুধটা ঠান্ডা করতে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসে এই মোটামুটি যতটুকু হাতের কাজ পারি করে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম ছেলে নিয়ে। তো এই মাত্র উঠলাম, তো উঠে এখন ঘরটা একটু পরিষ্কার করি আর বাবুর দুধটা বানিয়ে নিই। আর সত্যি কথা বলতে না, আজকে নিজের মনে নিজে অনেকটা শান্তি ফিল হচ্ছে। কি বলো তো, কারণ দেখো আমার ইউটিউবটাও একটা পরিবার, আর আমার এমনিতে একটা পরিবার আছে। তো এই দুই পরিবার যখন একসাথে হবে না, সেটা যে একটা কতটা শান্তির আমার কাছে, সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজ যখন আমি এমনিতে বাবাকে যখন দেখিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু সেইভাবে আমি দেখাতে পারিনি, কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই না বলো? আর প্রথমবার। তো যাই হোক, যখন আস্তে আস্তে বাবাও এমনিতেই জানে যে আমি ব্লগ করি, তখন একদিনে ফট করে বাবা জিজ্ঞেস করলো যে ব্লগ করিস তুই, সেইভাবে কেন করিস না, মানে আমার সামনে যখন আসিস। তো আমি বললাম যে একটু লজ্জা লাগে। তো বাবার সামনে আর কিসের লজ্জা, তবু একটা কীরকম থাকে না, মানে কি জানি আমি বলতে যাচ্ছি, আমি হয়তো বা বুঝতে পারছো না, কারণ আমি বলছি দাঁড়াও। যেমন আমার শ্বশুরের সাথে আমি যখন ব্লগ করি, কারণ সেটা শুরু থেকেই ওরা দেখতে অভ্যস্ত, তো বাবা তো সেই জিনিসটা দেখতে অভ্যস্ত না সেই জন্য। তো যখন বাবা নিজে থেকেই বললো যে ভালোভাবে করবে,
তো বাবাও এই জিনিসটাতে ইন্টারেস্ট পেলো, তো সেই জন্য আর মন খুলে এখন ব্লগ করি আর সবার সামনে। আর প্রথম একটু মানে কীরকম লাগছিল। তো যাই হোক, আজকে যখন সবার সাথে দেখা করলাম, তোমাদের সবার সাথে পরিচয় করালাম, আসলেও তোমাদেরও খুব ভালো লেগেছে আমি জানি। আর আরও তাড়াতাড়ি আরও পুরো পরিবার, আমার পরিবারটা কিন্তু ছোটো মোটো না, অনেক বড় পরিবার। জেঠু জেঠি সবাই আমরা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমার জেঠু, আমার জেঠি, আমার দিদি, তারপর হচ্ছে আমার বোন, আমরা কিন্তু সবাই একসাথেই খাই, মানে একই হাঁড়িতে খাই। তো সমস্তটাই দেখাবো। আমার দারুণ মজা লাগছে। আর মাত্র কয়েকটা দিন পর আমি বাড়িতে প্রথম পা রাখবো, মানে এটা যে আমার কাছে কতটা মানে খুশির, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা গোছানো মোটামুটি কমপ্লিট। তো একদিকে বসিয়েছি এদিকে হচ্ছে চা, আর একদিকে বসিয়েছি হচ্ছে ডালিয়া। ডালিয়াটা করব হচ্ছে ছেলের জন্য। সকালবেলা সেরকম কিছু খায়নি ও, সকালবেলা এরকম দুধ টুধ খেয়ে গেছিলো, তারপরে ওখানে গিয়েও একটু দুধ খাইয়েছিলাম, বাড়িতে এসে আমার সাথে কয়েকটা ভাত খেয়েছিল আর কি। তো এখন একটু ভরপেট না খাওয়া দিলে হবেই না ওকে, তো সেই জন্য ডালিয়াটা করছি। তো ডালিয়াটা আনাই হয়েছে বাবুর জন্য, বাবুই খায় শুধু ডালিয়াটা, তো ওর জন্য ডালিয়া বানিয়ে নিব। আর আজকে ডালিয়াটা বিশ্বাস করবে না 3 বার বানিয়েছি, কেন জানি না, এরকম ফার্স্ট টাইম হলো। মানে প্রথমবার একবার ডালিয়া বানালাম, জানো একদম পুড়ে গেছে, তারপরে আবার বানালাম, সিটি পড়ছে না। তো অনেকক্ষণ হয়েছে সিটি পড়ে না কেন, মাও বলতেছে, তারপরে যা দেখি একদম আবারও পুড়ে লেগেছে। তারপরে এটা হচ্ছে কয়বার বানাচ্ছি জানো, এটা হচ্ছে তৃতীয়বার, 3 বারের বার মোটামুটি ডালিয়াটা ভালো হয়েছে। তো যাই হোক, এতদিন ধরে ডালিয়া বানাচ্ছি, কোনোদিনও এরকম হয়নি, আজকে কেন জানি না ফার্স্ট টাইম এরকম করো। আর ডালিয়াটা দেখালাম, অনেকেই আমার এক ইউটিউব পরিবার যারা বাংলাদেশে বাড়ি, একটা কমেন্ট এসেছিলো কালকে যে দিদি আমার বাড়ি বাংলাদেশে, আমি ডালিয়া চিনি না, আমাকে একটু দেখাবে, তাই প্যাকেটটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো এদিকে ফটাফট ডালিয়া ঠালিয়া করে নেই, করে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নেব। আর আজকে রুটি করতে মাকে বলেছি যে রুটিটা আজকে তুমি করো, আর বেগুন ভাজাটা আমি বসাইছি। ওই সময় একটা অঘটন ঘটে গেছিলো, তো সেটা তোমাদের সামনে শেয়ার করলাম না, কারণ আজকে যেহেতু আমার পুরো ব্লগটাই খুশি দিয়ে। ওদিকে ডালিয়া বসাইছি, ডালিয়া হতে থাক, কারণ ছেলে দুপুরবেলা খাইছে, খাইছে একটুখানি ডিম দিয়ে খেয়েছে, তো প্রপার যে ওকে খাওয়ানো সেটা হয়নি, তো এখন খাওয়াবো। আর এখানে আমার কিছু পয়সা ছিল, সেটা হচ্ছে বাবাকে দিব আনার জন্য, আলু আনার জন্য, কারণ আলু শেষ হয়ে গেছে, আলু আনতে দেবো, এই যে আলু আনতে দেবো। চলো ওদিকে বাবাকে চা দিয়ে আসি। বাজার যাবা? কখন গেছো? বিকেলে ওই খোলা থাকে, আলু আনতে লাগতো, আলু। কালকে সকালবেলা বাজার যাবে না, আলু আনো। বাবা আমি কি দিছি বলবো তোমাকে, সোনা বিস্কুট খাবে আমার সোনা? কুটকুট বিস্কুট, মুটমুট বিস্কুট, যেথা থাকে লুকিয়ে সেটা করে লুট লুট। বাবা বাবা, এই যে তোমার দদন খাবে আমার বাবা, ওদিকে আসবে না শোনাই, দিয়ে বিস্কুট খাও তুমি। শোনাই এদিকে আসো না, শোনাই তুমি দুধ বিস্কুট খাবে, হ্যাঁ মাম্মা? ডালিয়া ডালিয়া পুড়িয়ে লাগছে, ফেলে দিছো। ওঠো, তোমার দুধ বিস্কুট শোনাই। কি করে রে আমার বাবাটা, দুধ বিস্কুট খাবে না তো কি করে? হ্যাঁ বসো বসো, খাওয়া না যায় কি না দেখি দেখি, আমি দিচ্ছি তো। ও এটা দিবা না, এই যে আমি ভিজিয়ে দেই।
জল আছে দাও মানে কুলকুলি করো গরম জল লাগে নাই গরম জল নাই গরম জল ফ্লাক্সটা কি করছেন ফ্লাক্সটা না ঘরতে আসলো তো ওই যে গরম করে রাখি দেওয়ার পর না একবারে এই যে বাবা এই যে এটা মাম্মামের এটা শোনাই ফ্লাক্সটা এসে ছিল কি হয়েছে ফ্লাক্সটা দেখো ওই দেখো নেই ফ্লাক্সটা দেখে নাই ঘরতে ফ্লাক্সটা ছিল বুঝি যে তো ফ্লাক্সটা দেখি কালার ছিল হলুদ কালার ছিল দেখেন করে রাখছেন তাই যেটা নিচতে ছিল ফ্লাক্সটা আমি ঘরে তো নিয়ে যাচ্ছি বোধহয় শোকেসটার উপরে দেখো তো আছে নাকি হ্যাঁ ভাজা খালি না দিয়া না দেখিয়ে খালি কই নাই 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 তো সন্ধ্যের টাইমটাতে আমরা একটু চা খাই তো ওকে আমি একটুখানি ওরই যে দুধ সেই দুধ দিয়ে একটুখানি বিস্কুট ভিজিয়ে দিই একটা কি হাফ বিস্কুট সেটাও খাই বাবা এই বাবা ছি 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 কি করতেছে এই না সোনা এই যে সোনা আমার সোনা এইদিকে টুকু আর রাত্রেবেলা আজকে বেগুন ভাজা আর রুটি হবে কালকে তো বাঁধাকপি খেয়েছি তো আজকে বেগুন ভাজা আর রুটি তো রুটি খেলে না শরীরটা একদম ঝরঝরা লাগে আর অতটা ঠান্ডা লাগে না শীতের দিনে ভাত খেলে এতটা ঠান্ডা লাগে কি বলবো তো যাই হোক আর তোমরা দেখেছিলে যে আমার মামি আমার শাশুড়ির জন্য হচ্ছে তো তোমরা দেখেছিলে যে আমার মামি হচ্ছে মার জন্য কতগুলো ব্লাউজ পাঠাইছিল তো সেই ব্লাউজগুলো এই যে মা তো ছিলই না বাড়িতে তো কালকে আসছিল তো কালকে আর দেওয়াই হয়নি তো চলো আজকে দিয়ে দেই আর জানি না সাইজে হবে কিনা তো আমার মনে হয় দেখে হবে কারণ প্রত্যেকটা এখানে 32 সাইজ লেখা তো 32 সাইজ হয় উনার কত আমার হয় নাকি লেখা পাঠাইছি মানসিক ভালো না আছে বলে তোমার মুই তো শাড়ি কিন্তু না দেখো তোমার সাইজ সব 32 সাইজের নেই সব 32 সাইজ লেখাই আছে সবগুলো তবু খুলে খুলে দেখো গা দেওয়ার কম না মুখ খুলি দেখো হয় পছন্দ করে দোকান করেন না হলেও মান নিতে হবে না হলেও নিতে হবে কারণ আমার তো 32 সাইজ তো হয়ই না তো ছোট ব্লাউজ আমার হবে না তো সবগুলো 32 সাইজই পাঠাইছে শাশুড়ির জন্যই পাঠাইছে আর হচ্ছে মানে মার জন্যই পাঠাইছে আর হচ্ছে আমার ছেলের জন্যই পাঠাইছে আমার জন্য পাঠায় নাই বেঈমান ভালো হয়েছে ব্লাউজগুলো কি দরকার ছিল তোমার জন্য নিতে করতে দিতে মেয়ে পর হয়ে যায় না বিয়ের পরে তো এই যে দেখো দুইটা শাড়ি কিনছে মা মেলার থেকে তো বলতেছে কোনটা নিব আমি তো কালো শাড়ি তো আমার আছে তো আমি জানি না কালো শাড়ি কি তোমার জন্য কিনছে নাকি আমি আমাকেই পছন্দ করতে হবে আমি বলতেছি যে যেটা খুশি সেটা দাও ঘুরতেই পারিনি এত দাম সামনে দেখলাম ওইগুলো চোখে পড়লো নিয়ে এখান থেকে আর যে ঘুরি করতে পারিনি এত যে দাম তো কালো শাড়ি বন্ধুরা তোমরা দেখছো পুজোর সময় আমি কিনছিলাম তো আর কালোটা আর নিব না সবাই বলে যে লাস্টে যাইতে হয় নাহলে ফার্স্টে মাঝখানে গেলে এমন জামা থাকে তো কালোটা মাই পড়ো এটা নিলাম না এটা নিবা না 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 তোমার যেটা পছন্দ তো নিজে পছন্দ করে আনতো তোমার তো মনের মধ্যে ছিল বউ মানছি লাল কালো একটা তো আছে তো আমি এটাই নিলাম একটা কোনোখানে যাই একদিন করিয়া বাড়ি করি তো ওদিকে ছেলে কাঁদতেছে কি হয় জানি ফুলে নেবেন এটা ফুলে সব এই দেখো রুটি আর এই যে আমি গিফট পাচ্ছিলাম যে হটপটটা তো এটার মধ্যে রাখলাম গরম থাকবে এটাতে দাদা ভাই আসতে
সময় লাগবে। আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা। তো ভাত তো আমি খাবো না, ভাত কে খাবে? বাবা খাবে বোধহয় ভাত। বাহ, পুচকু যখন হয়েছিল তখন এত পরিমাণে বেদনা খাইছি, কারণ শরীরে প্রচণ্ড রক্ত কম ছিল। তো বেদনা খেতে খেতে এখন বেদনা দেখলেই আমার বমি আসে। তো তারপরেও দিছে, কারণ আমার শরীরে একদমই রক্ত নাই। তো বাবা বলছে বেদানা খাইতে। তারপরে দেখো খেজুরের প্যাকেট, এই যে আগের বার এই খেজুরের প্যাকেটটা দিছে, এবার এই খেজুরের প্যাকেটটা দিছে। আগের বারেরটাই এখনও আছে, আবার একটা খেজুরের প্যাকেট দিছে। এগুলো যাতে আমি খাই, কারণ আমার শরীরের রক্ত কম। আর আপেল আর হচ্ছে কমলা দিছে বাবুর জন্য। বাবু হচ্ছে আপেল আর কমলা খেতে খুব ভালোবাসে, তো ওইগুলো দিছে। আর কাশি বড়ই দিছে, এগুলো আমাকে খাইতে না বলছে, কারণ কাশি হবে, আর আমার কাশি হলে তো বাবুর কাশি হবে। কাশি বড়ইটা আমি খাবো না, আমাকে ওই বেদেনা আর এই যে এগুলো দিছে খাইতে। এই দুইটাই আমি একদম অপছন্দ করি। তো এতদিন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলতে যে মিতু তোমার বোনকে দেখাও, তোমার মাকে দেখাও, তোমার বাড়ির লোককে দেখাও। তো যেহেতু এতদিন আমাদের মধ্যে যাতায়াত বা কোনো কিছুই সম্পর্কই ছিল না, তো দেখো আজকে তোমাদের আমার ব্লগে আমার বোনকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ওই রকম খুব ইচ্ছে করে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর সাথে তোমাদের দেখা করাবো, তাদের সাথে পরিচয় করাবো, আমার বাড়ি ঘর সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকে তো বোনের সাথে দেখা হলো, আজকে বাড়ি যাইনি আমি, কারণ আমি ওখানে গেছিলাম ডাক্তার দেখাতে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুচকু ওর মাসির সাথে দেখা হওয়ার পরে কে কি মজা করেছে না করেছে সেগুলো তো তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও।